ডাক্তার ইউনূস। উনি হচ্ছে সুদী সরকার, ওনার হচ্ছে ব্যাংক ব্যালেন্সের দরকার, গরিবের দিকে তো তাকাইতেছে না। উনি যদি গরিবের দিকে যদি তাকাইতো আর এই অবস্থা হইতো না জিনিসের পণ্যর। হ্যাঁ হচ্ছে সুদের ব্যবসা, একই পণ্যর দাম কি বুঝবে? হ্যাঁ সুদের ব্যবসার দাম বুঝবো। সরকার তো অশান্তি করে থুইছে, নাইলে কি এরকম জিনিসের দাম বাড়তে পারে? সরকার যদি বলতো যে এই জিনিসের দাম কমাই দাও, ঠিকই কম থাক। শেখ হাসিনা কইছে পালাই গেছে গাড়ি চলবো, আমি কইছিলাম বেশি দিন চলবো না, কইছিলাম না? আমরা অনেকেই কয় অটো আন্দোলন করো অথচ পা রিক্সা চালাও। সমন্বয়ক যারা আছে সবগুলা ছেলে বেয়াদব, আর এগুলোর জন্য রুখে দাঁড়াতে হবে। এই দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে। যারা আজকে সমন্বয়ক হিসেবে আছে বাংলাদেশে, আপনারা জানেন যে কারো ছাড় দেওয়া হবে না এই দেশে, কারো না। ডক্টর ইউনূস থেকে শুরু করে যারা আজকে দেশ চালাচ্ছে কিংবা যারা দেশের দায়িত্বে আছে, ওদের অবস্থাটা আজকে দেখেন। আজকে আপনারা দোকানে যান 2000 টাকা নিয়ে, দেখেন যে আপনার কয় টাকা রিটার্ন আসে। হ্যাঁ, আরও যে সমস্ত কার্যক্রমগুলো তারা করতেছে তাদের জায়গায় বসে। তো সেই ক্ষেত্রে আমরা শুধু দেশবাসীর কাছে একটা কথাই বলবো যে আপনারা একটু সচেতন হন, তাদের জন্য একটু রুখে দাঁড়ান, দেশ বাঁচান, দেশের মানুষকে বাঁচান। এই সরকারের কেউ মানে না, চারোদিকে মনে করেন গ্যাঞ্জাম, আহাজারি, মারামারি। ওই ভিতরে তরি তরকারির জিনিসের দাম কেমনি হাতের লাগালে থাকবো? করতে তো সরকার নাই, এখন যে আছে তার কাছে আমাকে কোনো দাবি নাই। তার সময় আমরা কিছু কইলেও আমাকে ওইটা কমাইতে পারবো না। নির্ধারিত সরকার এলে তারপরে আমাকে দাবি দাবা থাকতে পারে, তখন গিয়ে আমরা কইতে পারবো দুই কথা। শাকটা একটু দামটা কমছে হালকা, প্রতিনিয়ত এই 5-10 টাকা করে বাড়ে প্রত্যেক কেজিতে। কালকের যেমন মূলা কিনছি, কালকের 32 টাকা কেজি, আজকের কিনলাম 42 টাকা কেজি। সকালবেলা একবারে সকালে 250 টাকা পাল্লা গেছে পাইকারি। তো 250 টাকা পাল্লা 50 টাকা কেজি কিনে নিয়ে মনে করেন মহল্লায় 70 টাকা 80 টাকা করে বিক্রি করা হয় এরকমের। মূলা বেচি 40 টাকা, কই বেচি পরশু দিনে এক পিস বেচি 50 টাকা, আজকে বেচি 30 টাকা। তো অনেকটাই কমছে না। বাজার এই মুহূর্তে একটু নিয়ন্ত্রণেই আছে, চারিদিকে বন্যাগ্রস্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় যে ফলন নতুন উঠতেছে।